আরবিয়ান চিকেন রাইস, এটা কিন্তু খেতে হয় ভীষণ সুন্দর আর বানানো কিন্তু অত্যাধিক সহজ। এর জন্য আমি কিছু মশলা নিয়েছি, কিছু রসুন কুচো, 3-4টে শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, 3-4টে তেজপাতা, একটা টমেটো, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবারে কড়াই দিচ্ছি একটু সাদা তেল। এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, রসুন কুচো, টমেটো, পেঁয়াজ, 3-4টে শুকনো লঙ্কা, সব মশলাগুলো এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে সব মশলাটা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। সব মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে কড়াই দিলাম আর একটু তেল। এবার ওই তেলে 200 গ্রামের মতো বোনলেস চিকেন আমি দিয়ে দিলাম। চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু কষিয়ে নিতে হবে। এই সময় দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। চিকেনটা সেদ্ধ করবার জন্য দিলাম আর একটু জল। এখানে আমি 100 গ্রাম বাসমতি রাইস আগে থেকে বানিয়ে রেখেছি। চিকেনটা হয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে ভাতটা আমি মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা চিকেনটা রাইসের সাথে ভালো করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও।